ঋষি দুর্বাসার কাহিনী। প্রাচীনকালে সত্যযুগে পৃথিবী তখন ধর্ম, জ্ঞান, তপস্যায় পূর্ণ ছিল, কিন্তু অহংকারও মাথা চাড়া দিয়ে উঠেছিল অনেকের মধ্যে। ঠিক সেই সময় মহাদেব শিব এক বিশেষ উদ্দেশ্যে ধরাধামে অবতরণ করলেন দুর্বাসা ঋষি রূপে। তিনি ছিলেন এক মহাতপস্বী। তার দৃষ্টির সম্মুখে অসত্য, অহংকার বা অবজ্ঞা সহ্য করা অসম্ভব। তার একটি প্রধান ধর্ম ছিল, যার আচরণের ত্রুটি তিনি তাকে শিক্ষা দেবেন। অযোধ্যার মহাভক্ত রাজা অম্বরীশ একদিন ব্রত পালন করছিলেন। ব্রতের শেষে পরদিন দ্বাদশীতে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে, এটি শাস্ত্র বিধি। সেই সময় দুর্বাসা ঋষি তার আশ্রমে এলেন। রাজা ভক্তি ভরে তাকে অভ্যর্থনা করলেন, বললেন, প্রভু, প্রসাদ গ্রহণের আগে আপনি স্নান করে আসুন, ততক্ষণে আমি সব কিছু প্রস্তুত করছি। ঋষি গেলেন, কিন্তু অনেক সময় কেটে গেল। দ্বাদশী সময় শেষ হতে চলল। রাজা চিন্তিত, যদি প্রসাদ না নেন তবে ব্রত ভঙ্গ হবে। আবার ঋষিকে না খাইয়ে আগে খেলে তা অশ্রদ্ধা হবে। তিনি শুধু একটু পানীয় জল মুখে নিয়ে ব্রত সম্পূর্ণ করলেন। এটিই ছিল শাস্ত্রসম্মত উপায়। ঋষি ফিরে এসে জানালেন যে রাজা জল গ্রহণ করেছেন। রাগে আগুন হয়ে গেলেন তিনি। তুমি আমাকে অবমাননা করেছ, আমায় উপোস রেখে নিজে প্রসাদ নিয়েছ। তিনি তৎক্ষণাৎ একটি ভয়ঙ্কর রাক্ষস সৃষ্টি করে অম্বরীশকে গ্রাস করতে আদেশ দিলেন। কিন্তু রাজা ছিলেন বিষ্ণু ভক্ত। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র এসে সেই রাক্ষসকে ধ্বংস করল এবং দুর্বাসাকে ধাওয়া করতে লাগল। সারা বিশ্বে ঘুরে ঘুরে দুর্বাসা প্রাণ বাঁচাতে চেষ্টা করলেন। ব্রহ্মা, শিব কারো কাছে শান্তি পেলেন না। শেষমেশ বিষ্ণুর কাছে গিয়ে কাতর স্বরে বললেন, প্রভু, আমায় রক্ষা করুন। বিষ্ণু বললেন, আমি কিছুই করতে পারবো না। যিনি তোমার প্রতি অপরাধে কষ্ট পাননি, সেই অম্বরীশই তোমাকে ক্ষমা করতে পারবেন। দুর্বাসা ফিরে গিয়ে অম্বরীশের চরণে লুটিয়ে পড়লেন। রাজা তাকে স্নেহে জড়িয়ে ধরে বললেন, আপনি পিতার তুল্য, আমি তো কেবল ধর্ম রক্ষার চেষ্টা করেছিলাম। দুর্বাসার চোখে জল এলো। বুঝলেন, এই রাজা কেবল রাজা নন, সত্যিকারের ভক্ত। তার ক্রোধ আজ মহাদেবের ইচ্ছা অনুসারেই ঘটেছে।